ভোগী যোগী ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না, আমার কথা কাজ একদম ক্লিয়ার। এটা নিলে 300, এটা একটু ছোট আছে 10 টাকা কম নিবানে, এটা 250 কম হবে না। ভাই ওদিকে আপেলের কেজি 300 টাকাও না, আর আপনি এই যে তরমুজ নিচ্ছেন 300 টাকা, এদিকে সুসাই তো 1 কেজি বাদ যাবে না। ওই যে যাত্রী ছাউনির ডানি এক লোক দুটো সেলাই করতেছে, ওই গলিতে ঢুকলেই কি ভাই? আপেলের দোকান, সাথে আঙ্গুর কমলা লেবু এইসবও আছে। তাহলে আকরাম ভাই, তুমি এখন আমার কও, আমি কি আপেল কিনবো না তরমুজ কিনবো? আর ভাই এ তো নিলি কি হয়? ওই জন্যই তো তোর শরীরে রোগ সারে না। তোর দরকার এখন তরমুজ, তুই আপেল ঢুকালে কি হবে? তোর শরীরে দরকার পানি, দানা ঢুকালে তো হবে না। ও ভাই, রোজা রমজান মাসে কেরাম দাম যাচ্ছে, কম দাম করে নিয়ে যায় না? ওরে মামা একটা তরমুজ নেবেন, নিজের জানেন, নিজের আত্মার দেবেন, দামে বাঁধবে না। এ আমার মনে করে যে কিডাই রয়েছে। কত করে কিনেছেন ভাই, সত্যি করে কোন? ওই 90 টাকা কিনলাম, আপনি 120 টাকা দেন। আর 20 টাকাও ভাই কম নেন। ওই ওখানে রোজা রমজান মাসে 1 টাকা দান করলি 70 টাকা সোয়াব। তা আপনি ওই সোয়াবটা নেন, আর রোজা রয়েছি তো যে ইফতারি করে খাবো, আপনার জন্য আমি দোয়া করে দিবানে। তাহলে 120 আর দেওয়ার দরকার নেই। छोटा सा मेरा जहां है। ওই 150 টাকা দেন, 30 খান টাকা বেশি দেন, আমি গরিব মানুষ, আপনার 2100 টাকা সোয়াবো দেন। না ভাই, ওই 120ই ভালো ছিল। দাম তো মনে হচ্ছে ভালোই পড়তা। একবারে দুটো নিয়ে যায়, একটা কেটে খাবানো আর একটা ফ্রি দিতে হবে। ভাই তাহলে ওই আপনার লাভ হচ্ছে হোক, আপনি বড় লোক হন, আপনার দামে রাখেন, ওই আপনার দামে এই 120 টাকা করে এই বড় বড় দেখে দুটো পয়সা দেন। ভাই আপনার টুপি ধরে 120 টাকা করে মাল বিক্রি তো কারেন্ট বিদার ভ্যান ভালো হবে না। ওই দেন দেনে দুটো দেন, ওই আপনি ওই 120 200 টাকা একবারে নিয়ে নিয়ে নেন। ওই 120 টাকায় মাল দেওয়া যাবে না। ওই ভাইয়ের মুখটা শুকনো, দেহটা একদম বাংলার পাশের মতো করে ছিয়ে দিয়েছে, মনে হচ্ছে জয়নুল আবেদিনের আকাশে দুর্ভিক্ষের ছবিতে ওই কাউ ডাস্টবিনের উপরে বসে একটা সামনে হাত ধরে দাঁড়াইছিল না, মনে হচ্ছে এটা সেই ভাই। ওই ময়া করে বলে ভাইয়ের এক কান দিতে চাইছি, তাছাড়া এ যে মাল, এ মাল 120 টাকায় 220 টাকায় হয় না, 320 টাকায় হয় না। কি কোন ভাই বুঝিনে? মালের ভিতরে লাল হবেন কি সাদা হবে না তার ঠিক নেই, মাল মিষ্টি হবেন কি পেঞ্চি হবে না তারও ঠিক নেই। মাল বলে লাল হবে না। এই বেরো বেরো সোনার পঙ্খিরা যে বেরিয়ে যায় এ পাশে, এ পাশে। ওরে বাবু রে, ও ভাই কি হলো, অজ্ঞান হয়ে গেলেন কে? ও ভাই ভাই ওটা ওঠেন, কি লোক? ওরে মোর খুদা, অজ্ঞান হয়েছি কালার দেখে। মালের কালারটা দেখেন, সিম্পলটা দেখেন। কই ভাই, তরমুজ তো আহামরি লাল না, তরমুজ তো সাদা। আরে না দেখে কি কন না কন, মালিকান সাদা হয়ে গেল কিরাম, আমার লোকজন নেই। আরে ভাই বাইলে তরমুজ, বাইলে তরমুজ, লাল হলে কি মাল ভালো নাকি? আপনি বিয়ে শাদী করেছেন? হ্যাঁ করিস তো। বিয়ের দিন আপনার বউ মানে ভাবি লাল শাড়ি পরিল, ফর্মালিটি অনুযায়ী তো তা তো পড়তেই হয়। ভাবি থেকে থেকে লাল কালারের লিপস্টিক, নোল পালিশ এসব করে না? পড়ে মাঝে মধ্যেই পড়ে তো। তারপরে আপনার লালের প্রতি ঘৃণা ধরেনি, অশান্তি ধরেনি, তাদের মধ্যে তৃতীয়তলা ধরেনি? লাল মানে যে ভালো, এ কথা আপনার কাছে কিডা কইলু? ধর ভাই, আপনি শুধু ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে চলে যাচ্ছেন। নেব না আপনার তরমুজ দাম। ওই বাড়ি দিয়ে তরমুজ কিনে নিয়ে যে মহব্বতের শরবত বানাতে চাইলাম, তা বউ ভালোবেসে যে শরবত বানিয়ে দেবে না, ওইটাই মহব্বতের শরবত হয়ে যাবে না। কেনবো না আপনার তা। এই চক আসেন চক, মেলা ভেবে চিন্তে দেখলাম তোর শরীরে এখন ওই আপেলই দরকার, তরমুজ নাই। বেচলাম না, বেচলাম না, তোমাদের কাছে আসতো তোর মধ্যে বেচলাম না। বেলা বেশ গড়িয়ে গেছে, পড়ার বেটিকের গলা শুকিয়ে গেছে, পড়ার মধ্যে ফেরি করে পিস পিস করে কেটে কেটে তরমুজ বেচতে হবে, এতে ব্যবসাটা ভালো হবে।
বিডিকে একটু পাগল সাজানো যাবে না? তাছাড়া এই গাছটা তর্ক করে পাওয়া যাচ্ছে না।